এই রামিসার বাসায় কে গিয়েছে? আমাদের প্রতিনিধি আমিনুল হক গিয়েছে, আমাদের ওই যে তুলি ম্যাডাম গিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী গিয়েছে, আইনমন্ত্রী গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছে। আর কি চায় তারা? কি সারা আসলে কি তারা কিন্তু আমাদের জুলাইকে ভালোবাসে না, জুলাই যোদ্ধাদেরকেও ভালোবাসে না। এরা ক্ষমতাকে ভালোবাসে, তার দলের ক্ষমতাকে ভালোবাসে। তারা ব্যবসা, এই জুলাইকে ব্যবসা বানাই দিছে, এই জুলাইকে ব্যবসা বানাই দিছে। আর হচ্ছে তারা মদ কালচার নিয়ে চলাফেরা করে, এই মদ নিয়ে চলতেছে। কিন্তু ভাই জনগণ কিন্তু আমরা বুঝে গেছি, সবাই জানে। তাহলে ওনারা রাস্তায় আসুক, দেখবেন ওনারা এই যে কি বলে গণভোটের জন্য দাবির জন্য যে ঢাকা ভার্সিটিতে অনশন করেছিল, কয়জন আসছেন? সারা বাংলাদেশকে সবাই ডাকছে না? দেখছেন না আপনারা সবাই কয়জন গিয়েছিল? কারণ জনগণ নাইরাই কিন্তু বারবার বেলতলায় যায় না, একবার বেলতলায় যায়। আমরা একবার বেলতলায় যাই, দেখে আসছি এরা যে কি করছে। এরা আমাদেরকে ধ্বংস করে দিছে। আমাদের সাধারণ এই জাতি, সাধারণ মানুষের সহজ সরল স্বপ্নটাকে নিয়ে তারা হচ্ছে খেলছে। আর এনসিপি আজকে প্রতিষ্ঠিত হয়েছে কেন? কিভাবে হয়েছে? আমাদের জুলাই যোদ্ধাদের কারণে এনসিপি প্রতিষ্ঠিত। জুলাই যোদ্ধা কি এনসিপি কিভাবে প্রতিষ্ঠিত হলো? আমাদের কারণে। আর এনসিপি দল করে আমাদের জুলাই যোদ্ধাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের দেশের সাথে গাদ্দারি করছে, এই দেশের সহজ সরল মানুষের স্বপ্ন নিয়ে গাদ্দারি করছে। আমরা এরকমটা চাই নাই। আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ হবে, যার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কোনো প্রশাসনে কোনো অন্যায় হবে না, আইন ক্ষমতা শাসন কোথাও কোনো অন্যায় হবে না। এই এই ছাত্র প্রতিনিধিরা অবশ্যই প্রত্যেকটা জায়গায় সাহায্য করবে না। তারা কি করেছে? তারা ভেবেছে যে আমরা তো আর মন্ত্রী মিনিস্টার হতে পারবো না, নগদে যা পাই তাই আমরা নিয়ে মানে র্যাপিং করে নিজেকে ঘুরাইনি। এই জন্য নগদে বিশ্বাসী হলে কখনো কিছু করা যায় না, উড়ে এসে কখনো জুড়ে বসা যায় না। যেমন তারেক রহমানের মা যে খালেদা জিয়া, তারেক জিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে জিয়াউর রহমান, তারা ছিল আমাদের দেশের জন্য নিবেদিত প্রাণ। তারা দেশের জন্য অনেক ত্যাগ করেছে। তাদেরকে ভালোবাসবে না, কাকে ভালোবাসবে? ওরা কি করছে? ওরা কি ঢাকা ভার্সিটির কোনো স্টুডেন্ট মারা গেছে? এই জুলাই আন্দোলনে কেউ মারা যায় না, হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছে, একটু কেটে গেছে। কিন্তু দেখেন ওরা সবচেয়ে বৈষম্য বলে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। ওরা পুরো বাংলাদেশটাকে বৈষম্য করছে। ওরা আমাদের জুলাইটাকে ধ্বংস করে দিচ্ছে। দেখেন আমরা কি এই কজনকে যুদ্ধ করছিলাম? কয়জন হচ্ছে জুলাই যোদ্ধারা? মানে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযোদ্ধাদের সাথে করছে বৈষম্য, মুক্তিযোদ্ধা ওর হয়ে গেছে, এই ঠিক এনসিপি তা করছে। কিন্তু আপনি দেখেন এই যে হেফাজতে ইসলামের সময় কি আন্দোলন শাপলা চত্বর হয় নাই? তারা কিভাবে মারা গেছে? তখন কেন তারা হেফাজতে ইসলাম কেন জিতলো না? সে তো হয় নাই, কিন্তু হয়েছে সব জায়গায়। কিন্তু যখন সাধারণ জনগণ এই বাংলাদেশে এসে সবাইকে যখন এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য চেষ্টা করছে, তখনই কিন্তু এটা সমাধান হয়েছে। তার মানে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এই জনগণ আসছে বিদায়, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আল্লাহ এটা সমাধান করছে।